আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম জনতা, আল্লাহর শেষ মেহেরবানিতে আমরা সাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজার থেকে একটি সুখবরই বলতে পারেন মুসলিম জাতির জন্য। কারণ একজন হিন্দু ভাই ইতিমধ্যে তিনি আজ আমাদের এই গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব এবং আমাদের বৃহত্তর এই সাতক উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হজরত মাওলানা আব্দুস সালাম আল মাদানির হাতে এইমাত্র একজন ভাই তিনি বায়াত করে মুসলমান হলেন। আমরা আলহামদুলিল্লাহ বলি। আর ইতিমধ্যে আমরা জনাবের কাছেও চলে যাব। আর আজকে যে ভাই ইতিমধ্যে তিনি মুসলমান হয়েছেন, আমাদের এই আজকের নতুন বাজারে হাজার হাজার মুসল্লিয়ান সাক্ষী। এবং এই দিনী ভাই আমরা হুজুরের কাছ থেকে আজকের ওনার পরিচয় নেব এবং তিনি আমাদেরকে আরো তথ্য জানাবেন। প্রথমেই জনাব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এটা অত্যন্ত খুশির বিষয়। একজন আল্লাহর বান্দা যদি হিদায়াত প্রাপ্ত হয় আমাদের প্রচেষ্টার মাধ্যমে, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা সবচেয়ে উত্তম পুরস্কার প্রাপ্তির আশা করি। আমাদের যে ভাইটি আমার ডানে বসা আছে সে বৃহত্তর দিগলির খুজারপাড়া এলাকার। সে তার পিতার নাম বলতে আমাকে একটু ইতস্তত করেছে, এই জন্য বলছি না। তার নাম ছিল তার নাম সাবেক নাম রুবেল মালাকার, বর্তমান নাম আমরা রেখেছি ইমাদউদ্দিন। আলহামদুলিল্লাহ, সে একজন তরুণ ছেলে। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটি দোকানে কর্মরত। আমরা তাকে কালিমায়ে তাইয়্যিবা পড়ানোর মাধ্যমে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা তাকে বরণ করে নিলাম। আল্লাহ পাক তার দিনকে কবুল করুক। এবং সে আমাকে একটু আগে বলেছে, অর্থাৎ মসজিদে প্রবেশের আগেই বলেছে, এবং তাকেও আমরা নসিহত করছি তার মাধ্যমে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, মা বাবা সহ এদেরকেও যাতে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমরা তার উপর কোনো জোর জবরদস্তি করিনি, বরং তার এফিডেভিট এবং সবকিছুই আমাদের কাছে আছে। হ্যাঁ, এফিডেভিট ইত্যাদি আমাদের কাছে আছে। তো ইনশাআল্লাহ এই সমস্ত আইনি পথ আমরা সম্পন্ন করেই এফিডেভিটের মাধ্যমে তাকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছি। আপনাদের কাছে যারা দেখছেন তার জন্য দোয়া করবেন। এবং ইসলাম একটি মিশনারি ধর্ম। আপনারা এই ধর্মের দাওয়াত শুধু হুজুররা দিতে হবে এমন নয়, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর ইমাদউদ্দিনের প্রতি নসিহত হলো, তারা তার পিছনে দাঁড়িয়ে আছেন আমার মুখতার ভাই সহ আজিম, এরা চেষ্টা করেছেন, তাদেরকেও ধন্যবাদ। তাকে অন্তত নামাজ আদায় করার জন্য প্রয়োজনীয় সূরা, কেরাত, মাসআলা ইত্যাদি, ফিজিক্যালি খাতনা টতনা ইত্যাদি করানোর দরকার। এগুলো ইনশাআল্লাহ ওনারা দায়িত্ব নেবেন এবং আমরাও ইনশাআল্লাহ তার জন্য খেয়াল রাখবো। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা। জি, ধন্যবাদ। আমরা একটু আমাদের জামাতের সাবেক আমির হজরত মাওলানা জালালউদ্দিন সাহেব, তিনিও এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন এবং তিনি যেহেতু নামাজেই ছিলেন, আমাদের এক ভাই মুসলিম হওয়াতে ওনার কাছ থেকে একটু জানবো। তিনি এই ছিলেন অবশ্যই, এবং ইমাদউদ্দিনের যে বক্তব্যগুলি একটু যদি বলতেন বা আপনার কিছু বলার থাকলে জানাব। আলহামদুলিল্লাহ, একজন নিউ মুসলিম যার নাম এখন ইমাদউদ্দিন হয়েছে, মৌলানা আব্দুস সালাম আল মাদানী সাহেবের মাধ্যমে তিনি কালিমা শাহাদত পড়ে এইমাত্র ইসলাম গ্রহণ করেছে। তার ইসলাম গ্রহণকে আল্লাহ তাআলা কবুল করুন সবাই। আমরা উনাকে জোরপূর্বক না, উনি স্বেচ্ছায়, সাবালক মানুষ, উনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। এর জন্য আমরা আল্লাহ শুকরিয়া জানাই। উনিকে আল্লাহ তাআলা ইসলামের উপর কায়েম রাখার তৌফিক দান করুন। আমিন। অনেকে ইসলাম গ্রহণ করেও তারপরে পরবর্তীতে আবার ডাইভার্ট হয়ে যায়। আমার ঘরে তো আমি যখন যুবক ছিলাম এই মসজিদে ইমামতি করতাম, তখন একটা ছেলে ছিল আমার ঘরে, আবুল কাসিম নাম। এখানে কারি সাহেবের ঘরে সে লজিং ছিল, তারপরে আমার ঘরে দিলেন। সেও ছোটবেলা মুসলমান হয়েছিল। তারপরে অনেক দিন পরে আমাদের এখান থেকে সে তার বাড়িতে চলে গিয়েছে। এরপরে তার আর কোনো পাত্তা নাই। শুনেছি সে নাকি আবার ডাইভার্ট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের এই ছেলেকে
আল্লাহ তাআলা ইবলিস শয়তান থেকে আল্লাহ হেফাজত করুক এবং তাকে আমৃত্যু ইসলামের উপরে কায়েম রাখুক। ধন্যবাদ। আমরা একটু এমাদউদ্দিনের কাছে যাব, যেহেতু নব মুসলিম হয়েছেন। না, আমি দুই একটা বিষয় জানবো, শুধু এটা আমাদের জানার দরকার। আপনি আল্লাহর রহমতে দেখেন, এটা তো আপনি মুসলিম হয়েছেন, আপনাকে সাধুবাদ জানাচ্ছেন হাজারো মুসলিম এবং পৃথিবীর সবাই দেখছে। এখন আমরা এটাই জানতে চাই, শুরুতেই আসলে মুসলিম হওয়ার প্রত্যেকের নসিবে হয় না। আপনি মুসলিম হয়েছেন, এই মুসলিম হওয়াতে আপনাকে কেউ কোনো বাধ্য করেছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনাকে জানার জন্য। না, আসসালামু আলাইকুম। আমারে কেউ বাধ্য করছে না, আমি আমার নিজ থেকে মুসলমান হয়েছি। আর 2022 সালে আমি যেমন এফিডেভিট করছি, আর আনুষ্ঠানিক এর আগেই করছি, আর এখন আনুষ্ঠানিক করছি। আলহামদুলিল্লাহ। যে আমরা একটা মুনাজাত চাইবো, আপনারা সবাই মিলে আমরা একটা মুনাজাত করি। দর্শক, আপনারা মুনাজাতও হয়েছে এবং একটু 1 মিনিট জনাব। اللهم امين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. مولاي كريم, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও। مولاي كريم, আর খালিক মালিক আল্লাহ, আমাদের আজকে যে ভাই নতুন ইসলামে দীক্ষিত হলো, আল্লাহ তুমি তার ইসলাম গ্রহণ করাকে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত তাকে ইসলামের উপর কায়েম এবং দায়িম রাখার চেষ্টা করো। আল্লাহ, আমরা যারা ইসলামে আছি ইতিমধ্যে, আমাদেরকে শুধু নামদারি মুসলমান নয়, বরং প্র্যাকটিসে আমলওয়ালা মুসলমান হবে। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তুমি হিদায়াত নসিব ফরমাও। আসমানি জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত ফরমাও। আল্লাহ, এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক এনায়েত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, সম্মানিত মুসলিম জনতা, ইতিমধ্যে আমরা ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে এক ভাই মুসলিম হলেন, আর আজকে মুসলিম হওয়ার পরই আমরা আনুষ্ঠানিকভাবে তিনি এই মুহূর্তে আজকের গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদ থেকে আমরা যুক্ত ছিলাম। দেশে বিদেশে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের সবাইকে এই যে মুসলিম হওয়ার ব্যাপারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, বিশেষ করে এমাদউদ্দিন, তিনি এইমাত্র মুসলিম হলেন এবং আল্লাহর যেন সে বান্দা হয়ে দুনিয়া ও আখিরাতের জন্য কাজ করতে পারে এবং তাকে তার জীবনে যেন আল্লাহ সবসময় তাকে অবশ্যই আমরা তার জন্য দোয়া করবো, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন। ছাতকের গোবিন্দগঞ্জ, সিলেট নিউজ অন এয়ার টাইম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।